প্রোনাউন নিয়ে। আচ্ছা, তো তার আগে গত দিনের আমাদের কিছু প্র্যাকটিস ছিল, এগুলো তো আমরা করেছি নাকি? অ্যান্সার দিয়ে দিয়েছি গ্রুপে, আপনারা তো পেয়েছেন। এটার অ্যান্সার তো গ্রুপে পেয়েছেন নাকি? একটু রেসপন্স করবেন প্লিজ। পেয়েছেন না? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যেটা পারেন আপনারা সেটা বাদ দিয়ে চাইলে সমস্তটাই কিন্তু নোট করতে পারেন বা নোট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একদম ফান্ডামেন্টাল মানে একদম বেসিক থেকে শুরু করেছি। সো আপনাদের চেষ্টাটা থাকতে হবে এমন যে হচ্ছে আপনি একদম জিরো থেকে টপিকস গুলো করছেন এবং একটা নোট খাতাতে জিরো থেকে এগুলো নোট করবেন। লেকচারের যেগুলো আপনার কাছে আজকে নতুন লাগছে সেগুলো অবশ্যই নোট করবেন। সো কোশ্চেন প্র্যাকটিসের পার্টস অফ স্পিচে কোনো সমস্যা আছে কি আপনাদের? যদি থাকে কাইন্ডলি যদি কেউ বলতেন। 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন গুলোতে কোনোটা সমস্যা আছে কি? ভাই আপনি 7 নম্বরটা একটু সলভ করেন তো। 7 নম্বরটা? জি 7 নম্বরটাতে কে বলেন? আমি লজি ভাই। লজি। 7 নম্বরটা হচ্ছে হি রেজড হিজ হ্যান্ড। এখানে রেজটা হচ্ছে কি ভার্ব, মানে কোন ধরনের ভার্বের কথা বলছে? তো আপনি মেবি অ্যানসার করেছেন হচ্ছে কগনেট অ্যানসার করেছেন না? আমি পজিটিভ করছি ভাইয়া, যেটা ওই যে উঠানো, করানো, দেখানো এগুলো থাকলে তো ওগুলোকে রাইট পজিটিভ ভার্ব বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পজিটিভ তো এখানে নাই, উত্তরে তো নাই। ওই আছে? জন্য জি ওটা আমি বুঝতে পারি না ভাইয়া, এই জন্য আমি বলছিলাম ওটাই আমি দিচ্ছি। আচ্ছা, তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা তাহলে এখানে একটু দেখি। হি হচ্ছে সাবজেক্ট এখানে হিসেবে কাজ করছে, রেজড ভার্ব এবং অবজেক্ট হচ্ছে হিজ হ্যান্ড। তো এখানে হচ্ছে অবজেক্ট বেয়ার করছে। আমরা জানি যে ভার্ব হচ্ছে অবজেক্ট পড়ে, সেটাকে আমরা হচ্ছে ভার্বের প্রধান দুটো ভাগের ভিতরে আছে, একটা হচ্ছে বেস ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব না? আর বেস ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে সেই ভার্ব যে ভার্বটা হচ্ছে বিশেষত অবজেক্ট নাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্ম থাকবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, সেই ভার্বটাকে বলবো। আর ইনট্রানজিটিভ হচ্ছে সেই ভার্বটা যেই ভার্বের সাবজেক্ট থাকবে কিন্তু পরে অবজেক্ট থাকবে না। সো তাহলে এটা কি ভার্ব হচ্ছে? লজিক টু কাইন্ডলি বলবেন। তাহলে ট্রানজিটিভ হচ্ছে ভাইয়া। তাহলে এটা ট্রানজিটিভ হচ্ছে। আচ্ছা, আমরা অন্যগুলো একটু যদি ব্যাখ্যা আসি, কপুলেটিভ হচ্ছে আমরা বলি ওই যে লিঙ্কিং ভার্ব আমরা যেগুলো করেছি না, আমি যার ওয়াজ যখন দুটোকেই, যেমন শেক্সপিয়ার ইজ আ প্লে রাইট, যে শেক্সপিয়ার ও সে একই জন, মাঝে ইজটা কিন্তু কানেক্ট করছে, তখন এটাকে আমরা কপুলেটিভ বলতে পারি। সিনেমা অ্যাক্টিভ হচ্ছে সে ভার্ব যে ভার্বটা হচ্ছে দুটো অবজেক্ট বেয়ার করে, একটা না কিন্তু দুটো অবজেক্ট। হ্যাঁ, সো এটা ফ্যাক্টিটিভ হচ্ছে না। আর কগনেট হচ্ছে সমধাতু, যে সেই রকমই ভার্ব হবে, যেমন হি স্লেপ আ নাইস সরি হি ড্রিমড আ নাইস ড্রিম, মানে সে একটা ভালো স্বপ্ন, মানে যে ভার্বটা হবে সেটাই কিন্তু অবজেক্ট হিসেবে নেবে, ঠিক আছে? এক কথায় সমধাতুজ বলি আমরা বাংলায়, মানে একই ক্রিয়া হবে এবং একই অবজেক্ট হবে সেই ক্রিয়াটাকে বেস করে। জি ভাইয়া, বাংলা একটা উদাহরণ আছে, আমি বেশ একদম ঘুমিয়েছি। হ্যাঁ, বেশ এক ভাগম ঘুমিয়েছি, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। তো থ্যাংক ইউ আপনাকে, আপনি ভালো একটা কোশ্চেন কে রেজ করলেন। তো তারপরে আর কোনো সমস্যা? না ভাইয়া, সমস্যা নেই। থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছি পার্টস অফ স্পিচ। আমি অ্যান্সার কিন্তু দিয়ে দিয়েছি আমাদের গ্রুপে, আপনি দেখেছেন। কাইন্ডলি হচ্ছে আমি 2-3 জনের থেকে রেসপন্স সবচেয়ে বেশি পাই আর বাকি জনের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের এখানে যারাই থাকবেন কাইন্ডলি কি করবেন, আপনারা নোট খাতার ছবিগুলো রেসপন্স অবশ্যই গ্রুপে দিবেন। অ্যাকচুয়ালি আমাদের কাজটাই হচ্ছে লেকচার শিট পাওয়া না কিন্তু, হ্যাঁ, এই প্র্যাকটিস গুলোই আসলে মেন জিনিস। ফ্রান্সিস বেকনের একটা কথা আছে আমাদের ইংলিশ সাহিত্যে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনারা মনে হয় শুনেছেন এটা। যত বেশি প্র্যাকটিস করবেন দেন ইউ উইল গেট দ্য মানে প্রিফারেন্স গেট আ গুড জব। আপনি ভালো চাকরি পাওয়ার জন্য তত কিন্তু প্রিপেয়ার হবেন নিজের থেকেই।
যতদিন না নোট তৈরি করছেন কনফিডেন্স লেভেলটা থাকবে না। আমাদের যতই আমরা কোরআন আমরা ইয়ে করি না কেন, মনে করেন যে আমরা ধর্মের তত্ত্বে যাই না কেন, থিওলজিক্যাল লেকচারে চলে যাচ্ছে আমি, আমরা যতই ইবাদত করি না কেন, কোরআনকে আমরা যতদিন আঁকড়ে ধরতে না পারবো কিন্তু আমাদের সঠিক ইবাদতটা কিন্তু হবে না। তো সেই আমল আমার কাহিনী কিন্তু আমাদের নোট খাতার মতো কাহিনীতে চলে আসছে। মানে আপনি নোট খাতার প্র্যাকটিসটা করেন, দেখেন আপনার সাকসেস দৌড়াবে। ইংলিশে আমি আপনাদের রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি, 20-এর ভিতরে আমি আপনাদের 15 থেকে 20 পাওয়াতে সক্ষম। এখানে মোটামুটি যাদের আমি রেসপন্স পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি, প্লিজ নোট করেন। আমি রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি আপনাদের 15 থেকে 20 পর্যন্ত পাওয়ার। 20-এ 20 পাওয়াতে পারবো না, তবে 18-19 পাওয়াতে পারবো। কাইন্ডলি নোট করেন। লেকচার শিটে আসা থেকে না, লেকচার শিট একটা লেকচার শেষে আমি সেটা কপি করে আপনাদের প্রিন্ট করে দিতেই পারি। সো প্লিজ মেক আ নোট ইয়োরসেলফ, নিজে নিজে নোট করেন। এখানে কারো সমস্যা আছে? এখানে একটু কথা যদি বলতেন। না ভাইয়া, এখানে কোনো সমস্যা নেই। সমস্যা না আপনি। ওকে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে আজকের আলোচনা কিন্তু শুরু হচ্ছে নাউন এবং প্রোনাউন। আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা অবশ্যই খাতা হাতে রাখবেন, কলমটা হাতে রাখবেন এবং খাতাটা পাশে রাখবেন। আপনার আনকমন কোনো কথা করবেন না, বুঝতে পারলে রিপিট করবেন যে আমি বুঝতে পারি না ভাই, আরেকবার বলেন। তো আমাদের নাউনের আলোচনাতে হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ নাউন। সে আগের মতোই থাকবে। হাউ মেনি নাউনস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, হোয়াট আর দে, গিভ সাম এক্সাম্পলস। কমন কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা পেতে যাচ্ছি। এগুলো আসলে মাথায় থাকলেই আমরা অ্যান্সার গুলো সলভ করতে পারবো। তো নাউন সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি আসলে নাউন কি। জুম করে দেখবেন মোবাইলে যারা দেখছেন, লেখাগুলো ছোট লাগতে পারে, জুম করে দেখবেন। নাউন হচ্ছে নেম অফ এনিথিং লাইক পারসন, অ্যানিমেল, প্লেস, থিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাকশন, স্টেট অর কোয়ালিটি ইজ কল্ড নাউন। আসলে আমরা এটা জানি, এটা আসলে বলার কিছু না, এগুলো আমরা জানি সচরাচর। জানি তো নাকি সবাই? জি ভাইয়া। কোনো কিছু নামকে নাউন বলে। আসলে সে নামটা হতে পারে কোনো প্রাণীর, হতে পারে মানুষের, হতে পারে বস্তুর, হতে পারে কোনো গুণের নাম হতে পারে, ইত্যাদি ইত্যাদি, যেটা আমরা সবাই জানি। এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি, মারিয়া, গার্লস, ঢাকা, বুক, টিচার, ওয়াচার, হ্যাপিনেস, ফ্যামিলি, স্লিপ, ডেথ, এটসেট্রা। ফাংশন অফ নাউন যদি যাই তাহলে হচ্ছে নাউন plays the role in a sentence as subject. Noun বিষয়টা একটা সেন্টেন্সে কি সাবজেক্ট হিসেবে রোল প্লে করে, of a verb or object, of a verb or both subject and object of a verb. Actually নাউন কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে রোলটা প্লে করে। তো নাউনের ক্লাসিফিকেশন গতদিন কিন্তু আমরা অনেকেই বলেছি বা আমরা জানি যে হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন হচ্ছে নাউন কত প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, আর সাথে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নাউন হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারকে আমরা যদি 2 ভাগে কিন্তু আবার ভাগ করা যায়, সেটা কি বলবেন কেউ প্লিজ? একটা হচ্ছে কাউন্টেবল এবং একটা হচ্ছে আনকাউন্টেবল। মানে এগুলো একটাকে গুনতে পারি আমরা, আরেকটাতে হচ্ছে গণনা করা যায় না। ঠিক আছে, কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, থ্যাংক ইউ রেসপন্সের জন্য। আমরা নেক্সটে যাচ্ছি। আমরা শুধু রিড আউট করব। এখান থেকে আসলে প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা খুব রেয়ার। আমরা প্রশ্ন হান্ট করব, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেইগুলোই আমরা হান্ট করব। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের প্রপার নাউন সম্পর্কে যদি আমরা জানতে চাই, খুব অল্প বিস্তর। এখান থেকে আপনাদের আনকমন যেটা লাগবে শুধু সেটাই নোট করবেন। প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন, একটা নির্দিষ্ট নাম। পার্টিকুলার প্লেস অর থিংস, একটা নির্দিষ্ট জায়গার নাম, একটা নির্দিষ্ট বস্তুর নাম। প্রপার নাউন মিন্স দ্য পার্টিকুলার। প্রপার মিন্স পার্টিকুলার। প্রপার মানে হচ্ছে পার্টিকুলার, নির্দিষ্ট। এক্সাম্পলে আসি, ঢাকা ইজ দ্য সিটি অফ বাংলাদেশ। ঢাকা কোথাকার রাজধানী? বাংলাদেশের রাজধানী। ব্র্যাকেটে দেখেন লেখা আছে ঢাকা ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার ক্যাপিটাল, একটা নির্দিষ্ট রাজধানীর নাম কিন্তু ঢাকা, না? তো সেই ক্ষেত্রে ঢাকাটা আমরা কি বলতে পারি? প্রপার নাউন। প্রপার নাউন।
আচ্ছা, সানি ইজ আ স্মার্ট বয়। সানি একটা মানে স্মার্ট বালক। সো সানি ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার বয়। একটা নির্দিষ্ট বালকের নির্দিষ্ট নাম সানি। রিমি ইজ আ ক্লেভার গার্ল। রিমি ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার গার্ল। রিমি হচ্ছে একটা মেয়ের আমরা লাস্টে দেখেন একটা স্টার চিহ্ন দিয়ে লেখা আছে নাউন অল স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার। সো এটা একটা কোশ্চেন এসেছে যে দ্য নাউন এক্স্যাক্টলি হুইচ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার, মানে কোন নাউনটি সচরাচর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সো আমরা কোনটা বলবো তখন? ক্যাপিটাল লেটার। প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার। সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা মাথায় রাখবেন। স্টার চিহ্ন দিয়ে যেটা লেখা আছে। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। কমন নাউন। কমন নাউন হচ্ছে আমরা বিশেষত বাংলায় যদি পড়ি তাহলে এটাকে কি বলি? জাতিবাচক নাম, না? জি ভাইয়া। জাতিবাচক নাম। কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ নট দ্য নেম অফ আ পার্টিকুলার থিংস। আসলে কমন নাউনটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম না, অর ক্লাস বা কোনো শ্রেণীর নাম না, বাট দ্যাট রিলেটস ওয়ান অর অল অফ মেম্বার দ্যাট ক্লাস অর থিংস। মানে একটা জাতিকে নির্দিষ্ট করে দেয়। মানে হচ্ছে ধরেন সূরায়ে আপনিও মানুষ আমিও মানুষ, কিন্তু আপনাদের আপনিও আপনার একটা নির্দিষ্ট নাম আছে, আমার একটা নির্দিষ্ট নাম আছে, কিন্তু দুইজনের কমন যে জিনিসটা সেটা কি বলেন তো? উই আর হিউম্যান বিইং, মানে মানুষ। তো এটা কিন্তু আমাদের কম। আমরা বীজগণিত করেছি না, a স্কয়ার প্লাস 2ab, এখানে কি কমন যায় বলেন তো? এ কমন যায় না? জি ভাই। ঠিক তেমন ওইটাই হচ্ছে কমন। কমন যেটা যাবে সেটা হচ্ছে কমন নাউন। মানে এটাকে বিশেষত জাতি গোষ্ঠী ধরা আর কি। স্টারে একটা জিনিস লেখা আছে, দেখেন। আপনারা স্টার গুলো নোট করবেন, মাথায় রাখবেন এবং পারলে সঙ্গে সঙ্গে লিখে নিন। আ কমন নাউন ক্যান বি প্রিসিডেড বাই আর্টিকেল এ। পূর্বে সচরাচর ব্যবহৃত হয় এ বা দি আর্টিকেলটি, বা যেটা মানে এই এ এবং দি সচরাচর ব্যবহার করে থাকে। একটা কোশ্চেন আসছে সেটা। এক্সাম্পল যদি দেখি, সানি ইজ আ স্মার্ট বয়। আগের একটা এক্সাম্পল আমরা দেখছি, সানি কিন্তু প্রপার নাউন, কিন্তু সানি হচ্ছে একটা বালক, না? সো সানি হচ্ছে বালক, আর পৃথিবীর সমস্ত বালককেই কিন্তু আমরা বয় বলি। সো বয়টা কি সবার জন্য প্রযোজ্য না? তাহলে এটা কি কমন এটা নাউন? common noun। জি ভাইয়া। কমন নাউন। সো আগের আরেক ছিল রিমি ইজ আ ক্লেভার গার্ল। এখানে দেখেন রিমি মেয়ে, সো আরেকজন রহিমা করিমা সবাই কিন্তু মেয়ে। তো গার্ল কিন্তু সবার জন্য প্রযোজ্য, কমন নাউন। আমরা নেক্সটে যাচ্ছি। এগুলো শুধুমাত্র রিড আউট দরকার, আপনারা শুধুমাত্র নোট করবেন যেটা আপনাদের কাছে আনকমন লাগবে। আমরা হচ্ছে এর ডিটেইলস ডেফিনেশনে চলে যাচ্ছি নেক্সটে। কালেকটিভ নাউনে এগুলো একটু দ্রুত করতে হবে, কারণ এগুলো দিয়ে বসে থাকার সময় নাই, কারণ আমাদের হান্ট করতে হবে সেই জায়গাটা যেখান থেকে কোশ্চেন আসছে প্রাইমারিতে। বলে দিচ্ছি, সেগুলো একটু নোট করবেন। কালেকটিভ নাউন, এখান থেকে দু একটা কোশ্চেন আসে, আমরা ভুল করি এখান থেকে, সেই ভুলগুলো আমরা ধরবো। কালেকটিভ নাউন হচ্ছে অ্যাকচুয়ালি কালেকশন থেকে কিন্তু কালেকটিভ। আমরা মাথায় রাখি, দ্য ওয়ার্ড কালেকটিভ ইজ নমিনেটেড ফ্রম কালেকশন। ঠিক আছে, কালেকশন থেকে কিন্তু কালেকটিভটা আসছে। সো কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ কালেকশন। কালেকশনের কথা বলছে, অর নাম্বার, একটা সংখ্যার কালেকশন, একটা গ্রুপের কালেকশন, থিংস অর পারসন টেকেন টুগেদার, একসাথে থাকা কোনো কিছুর কালেকশন, অ্যান্ড কনসিডার, এবং বিবেচনা করা হয়, অফ অ্যাজ ওয়ান হোল, মানে একটা মানে সমষ্টিকে এক রূপে বিবেচনা করা হয়, সেটা কিন্তু কালেকটিভ নাউন। আমি কি বোঝাতে পেরেছি? কালেকটিভ নাউন ইজ অ্যাকচুয়ালি সমষ্টি বোঝায়, কোনো কিছু বা কোনো কিছুর বস্তুর সংখ্যা মানুষের সমষ্টি, সেটাই কিন্তু কালেকটিভ নাউন। কোশ্চেন থাকলে অবশ্যই রিপিট করবেন বা বলবেন। এখানে আমরা যদি যাই, দ্য নেভি ইজ রেডি ফর দ্য ভয়েস। নৌবাহিনীরা রেডি সমুদ্র অভিযানে যাওয়ার জন্য। মানে এখানে নেভি দ্বারা কিন্তু শুধু একজন নৌবাহিনী কর্মকর্তাকে বোঝানো হচ্ছে না, সমগ্র নৌবাহিনীকে বোঝাচ্ছে। সো এখানে নেভিটা কি? নেভিটা হচ্ছে কালেকটিভ নাউন। হচ্ছে পাবলিক অ্যাওয়ার অফ দ্য ইনসাইডেন্ট। জনগণ এটা সম্পর্কে সচেতন ছিল না।
পাবলিক, আপনিও পাবলিক, আমিও পাবলিক, আমেরিকায় যে থাকে সেও পাবলিক, ইংল্যান্ডে জায়গা থাকে সেও কিন্তু পাবলিক। সো একটা সমষ্টি যখন আসে তখন এক জায়গায় তখন সেটাকে সমষ্টিগত পাবলিক বলা হয়। সো এটা কিন্তু কালেকশন অফ ম্যান বা কালেকশন অফ পিপল দেন কল্ড ইটস আ পাবলিক। সো এটা কিন্তু কালেকটিভ বা কালেকশন অফ আ ম্যান। 3 নম্বরে যদি আসি, দ্য প্রপোজাল ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য ক্যাবিনেট। প্রস্তাবটা গৃহীত হলো মন্ত্রিসভায়। কোথায় গৃহীত হলো? মন্ত্রিসভায়। ক্যাবিনেটে কিন্তু এক থাকে না, ক্যাবিনেটে কিন্তু থাকে বেশ কিছু মন্ত্রী থাকে, হ্যাঁ। সো এই ক্যাবিনেটটা কি কি নাউন? কালেক্টিভ নাউন। আমরা নেক্সট আমরা দ্রুত করছি কারণ আজকে অনেক স্লাইড আছে, হ্যাঁ। আমরা একটু দ্রুত করবো, আপনারা যদি কোনো কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি দ্রুত করবেন। আর যদি এই ক্লাসের কোনো প্রশ্ন থেকে থাকে কাইন্ডলি খাতায় লিখে রাখবেন, যদি সমস্যা নেক্সট ক্লাসে আলোচনা করব। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন অ্যাকচুয়ালি হচ্ছে, ম্যাটেরিয়াল বলতে আমরা কি বলছি? ম্যাটেরিয়াল মানে হচ্ছে বিশেষত আমরা বস্তু বুঝে থাকি বা কোনো জিনিস বুঝে থাকি বা কোনো দ্রব্যাদি বুঝে থাকি আসলে আমরা, তাই কি? জি ভাইয়া। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন বা কোনো উপাদানের নাম। তো এখন সাচ অ্যাজ এগুলোকে আমরা ডিফাইন করতে পারি কিভাবে? আয়রনকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। আয়রন মানে স্টিল, কপার, গোল্ড, কয়েল, সিলভার, মিল্ক, ওয়াটার, টি, সুগার, ওয়েট, এটসেট্রা। এক্সাম্পল যদি বলি, দ্য নেকলেস ইজ মেড গোল্ড। নেকলেসটা কিসের তৈরি? সোনার তৈরি। সোনার তৈরি। আচ্ছা, এখানে নেকলেসটা কি নাউন এবং গোল্ডটা কি নাউন? যদি কেউ একজন রেসপন্স করতেন প্লিজ। একজন মুসলিম আগে বলেন। গোল্ডটা প্রপার নাউন আর নেকলেসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। থ্যাংক ইউ। এবার বলেন আর কি বলছিলেন? লজি বলছিলেন মনে হয়। লজি কি শুনতে পাচ্ছেন? আপনি বলছিলেন জি ভাইয়া। বলেন নেকলেসটা কি নাউন এবং গোল্ডটা কি নাউন? নেকলেসটা হচ্ছে প্রপার নাউন আর গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, একটু বাংলায় সংজ্ঞাটা লিখে দেবেন, খুব সুন্দর, না হলে মাথায় গেঁথে দেন। আসলে আমরা সংজ্ঞাটা ক্লিয়ার না, আমি বুঝতে পারছি মানে এক্সাম্পলটা থেকে আমি ক্লিয়ার, আপনারা সংজ্ঞাটা এখন বুঝতে পারেন না ম্যাটেরিয়াল নাউনটা কি। আসলে ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে, আমি সংজ্ঞাটা বলছি, খুব কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে সেই নাউন যে নাউনটা হচ্ছে আপনার আসলে আমরা কোনো পদার্থ বলতে আমরা ম্যাটেরিয়াল নাউন বুঝি। যেমন আয়রনকে আমরা ম্যাটেরিয়াল নাউন বুঝি, কিন্তু আয়রন থেকে তৈরি কোনো বস্তুকে কিন্তু নাউন বলা যাবে না। আসলে বুঝতে পারছেন? জি ভাইয়া। আমরা সোনাকে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো, মানে গোল্ড কে ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো, কিন্তু গোল্ড থেকে উৎপন্ন নেকলেস কে ম্যাটেরিয়াল নাউন না, ঠিক আছে? গলায় আমরা যে জিনিসটা পরি সেটাকে সবসময় আমরা নেকলেস বলি। তাহলে গলায় পরিহিত গহনাকে আমরা বিশেষত নেক মানে ঘাড়, নেকলেস মানে গলায় পরিহিত কোনো গহনা। সো গলায় আমরা সোনা রূপা অনেক ধরনের গহনা পরি, সো এটা কমন। সো এটা কি নাউন হবে তাহলে বলেন তো? এটা কমন নাউন। নেকলেস কমন নাউন। আর গোল্ডটা হচ্ছে কি নাউন বলেন তো তাহলে? গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আসলে কি বুঝতে পেরেছেন এখন আশা করি? আচ্ছা, তো আসলে আমাদের এইখান থেকে সমস্যাটা ক্লিয়ার করতে হবে। তাহলে উৎপন্ন বস্তুটা মানে কোনো পদার্থকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। কোনো পদার্থকে আমরা বলবো হচ্ছে সেটা কি? ম্যাটেরিয়াল। আর পদার্থ থেকে উৎপন্ন কোনো বস্তুকে আমরা কি বলবো? সেটা যে নাউনই হোক না, সেটা পরে বিবেচনা হতে হবে। কিন্তু যেমন আমরা কাঠ থেকে চেয়ার তৈরি করি, কাঠটা হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু কাঠ থেকে উৎপন্ন চেয়ারটা কিন্তু ম্যাটেরিয়াল না, কারণ বসার প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা কম বেশি সোফা চেয়ার বলেই ডাকি। সেগুলো কমন। ক্লিয়ার? আচ্ছা, আমরা আমাদের আলোচনা এখানে এতটুকুই, প্রশ্ন আসার মতো এতটুকুই। আপনারা একটু ধরে রাখবেন, আর যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি নোট করবেন এবং প্রবলেম গুলো দাগায় রাখবেন। আমি নেক্সটে সলভেশন একটা ক্লাস দিব, শুধু প্রশ্ন সলভ এবং আপনাদের সমস্যা সলভ,
বুঝতে পারছেন লজিক? জি ভাইয়া। আপনাদের সমস্যাগুলো অবশ্যই চিহ্নিত করবেন। কোনো এক শুক্রবারে ইংলিশ ক্লাস থাকবে, শুধুমাত্র আমার বিগত 2-3টা ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে যেগুলো আপনারা বুঝতে পারেন নাই। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ডেফিনেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, আমাদের শেষ টপিকস মনে হয় এটা নাউনের। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি জানেন? অ্যাবস্ট্রাক্ট আমরা যেটা ছুঁতে পারি না, টাচ করতে পারি না। আমাদের কয়টা ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় না আমাদের? পঞ্চ ইন্দ্রিয়র বাইরে আমাদের যেটা থাকে, যে নামগুলো থাকে সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন হচ্ছে আমাদের টেস্ট করতে পারি না, টাচ করতে পারি না, ফিল করতে পারি শুধুমাত্র, ঠিক আছে? সো আমাদের এই যে নামগুলো দেখেন, an abstract noun is usually the name of a quality, একটা গুণের নাম হতে পারে, অ্যাকশন একটা কাজের নাম হতে পারে, স্টেট একটা অবস্থার নাম হতে পারে, অর কনসেপ্ট একটা ধারণার নাম হতে পারে। স্টেট জন্য একটা কিছু লেখা আছে, একটু কাইন্ডলি দেখবেন। Abstract nouns are the name of things that can touch, যেটাকে টাচ করতে পারি না, টেস্ট করতে পারি না, স্মেল করতে পারি, অর হিয়ার করতে পারি, বা এগুলো সম্ভব না, ঠিক আছে? তো কোয়ালিটি বলতে আমরা যেগুলো বুঝি, কোয়ালিটি মানুষের গুণ থাকে, যেমন অনেস্টি থাকে, বিউটি থাকে, ব্রেভারি সাহস থাকে, উইজডম জ্ঞান প্রজ্ঞা থাকে, হিরোইজম সাহসিকতা থাকে, স্টুপিডিটি থাকে, আমরা সবাই কম বেশি স্টুপিডিটির মধ্যে থাকি, ডার্কনেস থাকে, হ্যাঁ, কাইন্ডনেস থাকে, গডনেস থাকে, ব্রাইটনেস থাকে, অ্যাকশন কাজের মধ্যে যদি বলি, যেমন জাজমেন্ট বিচার করা, হ্যাঁ, মুভমেন্ট নড়াচড়া করা, লাফচার হাস্যদক, হেট্রেট, থেপ্ট, স্টেট যদি অবস্থার কথা বললে আমাদের শিশুকাল, চাইল্ডহুড, বয়হুড, ইয়থ, ডেথ, পভার্টি, স্লেভারি, সিকনেস, স্লিপ, এগুলো আমাদের স্টেট, একটা অবস্থা। স্টেট মানে রাজ্য হয়, কিন্তু এখানে কন্ডিশন অ্যাকচুয়ালি ইউর লিভ ইন, যে অবস্থাতে ইউর বিলংস টু দ্যাট স্টেট। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমরা নেক্সটে যাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জাস্ট এতটুকুই। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। অবশ্যই এগুলোই আপনারা লেকচার শিটে পেয়ে যাবেন, সমস্যা নাই। তবে হচ্ছে বোঝাটা জরুরি, আপনাদের ডিটেলস বোঝাটা জরুরি। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। আলোচনার শেষ পর্যায়ে আমাদের আলোচনা হচ্ছে এখন প্রোনাউন, ঠিক আছে? প্রোনাউন সম্বন্ধে আলোচনা হচ্ছে হোয়াট ইজ প্রোনাউন, প্রোনাউন কি, হাউ মেনি নাউন্স দেয়ার ইন ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে কত ধরনের প্রোনাউন আছে, হোয়াট আর দে, এন্ড গিভ সাম এক্সাম্পল। একই জিনিস আমরা যেগুলো করেছি আগে। সো আমরা মেন আলোচনা চলে যাচ্ছি। এটা খুব অল্প একটা বিষয়, এখান থেকে প্রশ্ন খুব কম আসে, প্রাইমারি বলেন এবং অন্যান্য সেক্টরে বিসিএসসি আসে মোটামুটি, কারণ এখানে ডিপ থট দরকার। সো আশা করি আপনারা একটু মনোযোগ দিবেন, এখানে জাস্ট অল্প একটা স্লাইড আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। Pronoun. A pronoun is a verb that is used instead of a noun equivalent. মানে নাউনের পরিবর্তে যেটাকে ব্যবহার করা হয় সেটাই কিন্তু প্রোনাউন। এটা আমরা জানি, সচরাচর সবাই জানি আমরা এটা। ইট ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ নাউন, নাউনের পরিবর্তে কমন প্রোনাউন গুলো আমরা জানি, আই, হি, শি, হিম, হিজ, হার, দে, দেম, উই, আস, এটসেট্রা। সো ইটস আ প্রোনাউন। আসলে প্রোনাউন গুলো কত ধরনের সেটা আমাদের মোটামুটি একটু জানতে হবে। সো পার্সোনাল প্রোনাউন আছে, পার্সোনাল মানে ব্যক্তিগত, এটা তোমরা জানি। পার্সোনাল প্রোনাউন আই, উই, হি, শি, দে, এন্ড ইউ। পসেসিভ প্রোনাউন আছে, পসেসিভ মানে তো আমরা বুঝছি নাকি, একটু কথা বলবেন, এগুলোর অর্থ জানা দরকার। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, পসেসিভ মানে হচ্ছে, পসেসিভ মানে কেউ কিছু বলবেন কাইন্ডলি, পসেসিভ মানে কি? মানে হচ্ছে পসেশন, মানে মালিকানা থেকে এসেছে। যেমন দেখেন হি, এই কলমটা কার, হিজ মানে তার, তার, হ্যাঁ। পসেসিভ এই কলমটা কার, মাই আমার, অধিকার বোঝাচ্ছে। পসেসিভ মানে মালিকানা বা অধিকার সত্ত্ব যে প্রোনাউন দ্বারা বোঝায় সেই প্রোনাউনটাকে পসেসিভ প্রোনাউন বলে। মাইন, ইয়োর্স, তোমার, আওয়ার্স, আমাদের, দেয়ার, তাদের, ঠিক আছে? এগুলোকে কিন্তু পসেসিভ প্রোনাউন বলে, মাথায় রাখবেন এগুলো। আর অবশ্যই এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং খাতায় নোট করবেন। উইদাউট এক্সেপ্ট এই পৃষ্ঠার বাইরে কোনো কোশ্চেন প্রোনাউন থেকে আপনাদের আশা করা যায় এবং শিক্ষক নিবন্ধনে আসবে না। আই স্যার, আমি এখন নেই। সো কাইন্ডলি এতটুকু পড়লে যথেষ্ট প্রোনাউন থেকে। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ মানে তো আমরা বুঝি, রিফ্লেকশন তো বুঝি আমরা নাকি? আমরা আয়নার সামনে আমরা দাঁড়াইলাম আর আমাদের রিফ্লেকশন দেখতে পাইলাম আয়নাতে। তো আই থাকলে আয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন কি হবে?
মাইসেলফ, myself, হি থাকলে কি হবে? হি Herself. থাকলে হিমসেলফ, himself, শি থাকলে হারসেলফ, herself, আওয়ার থাকলে ourself, আওয়ারসেলফ। বুঝতে পারছি? তারপরে আর হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ মানে হচ্ছে দৃঢ়তার সাথে যেটা বলা হয়, যেমন একটা সেন্টেন্স দেখা আছে, দেখেন, আই মাইসেলফ হ্যাভ ডান দ্য ভার্ব, আই মাইসেলফ হ্যাভ ডান দ্য জব, আমি খোদ নিজেই কিন্তু কাজটা করেছি। মানে এই খোদ শব্দটা কিন্তু মাইসেলফ দ্বারা বোঝাচ্ছে। আগেরটাতে কিন্তু রিফ্লেক্সিভ থাকলেও কিন্তু এখানে রিফ্লেক্সিভ হচ্ছে না, এখানে জোর দেওয়ার জন্য, আইকে প্রাউডলি কথাটা বলার জন্য কিন্তু মাইসেলফ ইউজ করা হচ্ছে। সো মাইসেলফ এখানে ইন্টেন্সিভ প্রোনাউন। মাথায় রাখবেন, এখান থেকে একটা কোশ্চেন এসছে, বুঝতে পারা যায়? জি ভাইয়া, আচ্ছা, তারপরে হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট মানে হচ্ছে আমরা তো জানি নির্দিষ্ট। অনির্দিষ্ট, অনির্দিষ্ট। ডিফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট। ইনডিফিনাইট প্রোনাউন হচ্ছে সেটা অ্যানি, যে কোনো, এনিথিং, যে কোনো জিনিস, সাম কিছু, সামওয়ান যে কেউ, সামবডি যে কোনো লোক ইত্যাদি। অনির্দিষ্ট কোনো কিছু প্রোনাউন বলা হয় এগুলোকে ইনফিনিট প্রোনাউন বলা হয়, ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। 6 নম্বরটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিই। 6 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বিশেষত এই কটাকে বলা হয়, 4টাকে বলা হয় দিস থেকে দিস, দ্যাট থেকে দোজ। এগুলোকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ভেরি গুড, থ্যাংক ইউ। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে তো আমরা জানি আত্মীয়, নানা নানি, ভাই বোন, খালাফু, আত্মীয় স্বজন, সবগুলো রিলেটিভ বলা হয়। রিলেটিভ প্রোনাউন কোনগুলো জানো? হচ্ছে হু আছে, হোম আছে, হোয়ার আছে, হোয়েন আছে, এগুলোকে কি বলবো আমরা? রিলেটিভ pronoun, প্রোনাউন। একটা স্টার চিহ্ন দিয়ে একটু কাইন্ডলি লিখেন রিলেটিভ প্রোনাউন, মানে সরি, একটু স্টার চিহ্ন দিয়ে একটু লিখে নেবেন। 7 নম্বর রিলেটিভ প্রোনাউনের একটা স্টার চিহ্ন দিয়ে লিখে নেবেন। হু, হোম, হোয়েন, হোয়ার, ভয় কোশ্চেন সমস্তগুলো রিলেটিভ প্রোনাউন তখনই হবে, একটু লিখবেন কাইন্ডলি, দ্রুত লিখবেন। হু, হোম, হোয়ার, হোয়েন বা হোয়াই কোশ্চেন সমস্তগুলো রিলেটিভ প্রোনাউন তখনই হবে যখন ভাইয়া, যখন এগুলো অ্যান্টিসিডেন্ট রূপে বসবে। যখন এগুলো অ্যান্টিসিডেন্ট রূপে বসবে। অ্যান্টিসিডেন্ট তো কি ভাইয়া? অ্যান্টিসিডেন্ট বানানটা এ এন টি ই TI, টি ই সি ডি এন টি, অ্যান্টিসিডেন্ট রূপে বসবে। অ্যান্টিসিডেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টিসিডেন্ট শাব্দিক অর্থ হচ্ছে পূর্বে গমন করা। আপনি নিচে লিখে নিতে পারেন পূর্বে গমন করা বা পূর্বে গমন করে যে। নিচে একটা এক্সাম্পল লিখতে পারেন, আই নো দি ম্যান, আই নো দি ম্যান হু ডাক্তার। লিখছেন? আই নো দি ম্যান হু ইজ আ ডাক্তার। এখানে আপনি দি ম্যান, হু এবং ইজ পর্যন্ত একটা আন্ডারলাইন করেন। দি ম্যান, হু এবং ইজ আন্ডারলাইন করেন। আসলে ইজটা কার জন্য হলো বলেন তো? হু এর জন্য না দি ম্যানের জন্য? দি ম্যানের ভেরি গুড, ম্যানের জন্য। আমি এখানে এবার লিখবো আই নো দি পিপল। আরেকটা লাইন লিখেন, আই নো দি পিপল। লিখছেন? আই নো দি পিপল, আই নো দি পিপল হু। লিখছেন হু। এখানে কি হবে বলেন? ইজ আর হবে? ভাই হু আর গিলটি। লিখেন হু আর গিলটি। এখানে দেখেন ইজ আর আরটা কেন হলো? ওই আগের সাবজেক্টকে কেন্দ্র করে না? জি ভাইয়া, প্রসেসটাকে, এই প্রসেসটাকে অ্যান্টিসিডেন্ট বলে। আর এই প্রসেসটা যখন হবে তখনই আমরা এই ভয়েস কোশ্চেন গুলোকে রিলেটিভ প্রোনাউন বলতে পারি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা, যদি না বুঝে থাকেন কাইন্ডলি নোট রাখবেন, নেক্সট ক্লাসে আবার হয়তো একটু শর্ট আলোচনা করতে পারি। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি ইন্টিগ্রেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দুটো একই জিনিস, শুধুমাত্র অ্যান্টিসিডেন্টই এদের পার্থক্য করে দেয়। বুঝতে পারছেন লজিক?
জি ভাইয়া। মানে রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারগেটিভ প্রোনাউন একই জিনিস, শুধুমাত্র অ্যান্টিসিডেন্টই এদের দুজনের ভিতর পার্থক্য করে দেয়। মানে 7 নম্বর এবং 8 নম্বরের মধ্যে পার্থক্য শুধুমাত্র কি বলো তো? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। ওই যে আমরা যেটা দেখলাম, ওই যে আমরা মাছ ফর্ম যাই বসুক না কেন আগের নাউনকে কেন্দ্র করে যদি বসে, যেমন আমরা বললাম ডক্টর, কে একজন ডক্টর, এখানে হুটা কিন্তু ইন্টারগেটিভ প্রোনাউন, ঠিক আছে? জি ভাইয়া। এখন আগে যে একটা প্রিন্সিপাল ক্লজ বসে বা একটা মেইন ক্লজ বসে, আই নো দি ম্যান বা আই নো দি পারসন, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ যখন বসবে তখন কিন্তু এটা হয়ে যাবে অ্যান্টিসিডেন্ট রূপে আগের নাউনকে কেন্দ্র করে একটা কোশ্চেনের একটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন বসছে, দেন একটা ভার্ব বসছে। সো এই প্রসেসটা অ্যান্টিসিডেন্ট কে মেইন করতেছে এবং একটা ব্রিজ তৈরি করছে আগের নাউনের জন্য, মাঝে একটা রিলেশন এবং পরে ভার্ব বসছে। এই প্রসেসটাকে হচ্ছে কি বলে? অ্যান্টিসিডেন্ট। ওকে, জি ভাইয়া। আচ্ছা। তারপরে হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আপনি কি দেখতে পাচ্ছেন রেসিপ্রোকাল প্রোনাউন? মানে স্ক্রিনে ঘেট রেখে গেছে না? এটা দেখা আচ্ছা আমি বলছি, একটু লিখে নেন। তার রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুটো আছে, ইচ আদার এবং ওয়ান। লিখে নেন একটু কাইন্ডলি। রেসিপ্রোকাল প্রোনাউন, এটা ইম্পর্টেন্ট। রেসিপ্রোকাল প্রোনাউন দুই ধরনের, একটা হচ্ছে ইচ আদার, ESCH, ইচ আদার, এবং ওয়ান অ্যানাদার। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন আসলে একটা রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে থ্যাংক ইউ। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইচ আদার এবং আচ্ছা ওয়ান আদার। লিখেন, ইচ আদার হলে ভার্ব সিঙ্গুলার হয়, ওয়ান অ্যানাদার হলে ভার্ব প্লুরাল হয়। অনেক সময় এটা কোশ্চেনে দিতে পারে, অদ্ভুত কোশ্চেনের তো সমস্যা নাই, সামনে প্রশ্নগুলো এরকম ব্যাখ্যাটা হবে। ইচ আদার হলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হবে, ওয়ান অ্যানাদার হলে ভার্ব হচ্ছে প্লুরাল হবে। রেসিপ্রোকাল প্রোনাউন দুটো। আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা এখন আমাদের ক্লাসের শেষ করছি। আমরা একটু সময় নেব। নেক্সট ক্লাস আমাদের মনে হয় কুসারের, সঠিক আমি জানি না, আজকে সাধারণ বিজ্ঞান ক্লাস মেবি আপনাদের 7 মিনিট সময় নিব। একটু আপনারা দ্রুত এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবেন কাইন্ডলি। আমি স্ক্রিনটা ছোট করলাম যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। তো শুরু করতেছি খুব দ্রুত। অ্যান্সার করবেন, স্বতঃস্ফূর্তভাবে অ্যান্সার করবেন। 1 নম্বর, রানা লিভস ইন ঢাকা সিটি। ঢাকা এবং সিটি কোন নাউন এবং প্রোনাউন? স্যার এটা কমন না, কমন না। ঢাকা কি নাউন? ঢাকাটা হচ্ছে সিটি কমন না। ঢাকা প্রপার সিটি কমন। প্রপার না। 1 মিনিট, থ্যাংক ইউ যে বলছেন ধন্যবাদ। ঢাকা হচ্ছে কোন একটা নির্দিষ্ট সিটির নাম। তো ঢাকাটা হচ্ছে আমাদের একটাই বাংলাদেশে, তো ঢাকাটা হচ্ছে প্রপার নাউন। আর সিটিটা হচ্ছে সমস্ত বড় সিটিকে 1 মিলিয়ন বা 1 বিলিয়ন পিপল যেখানে থাকে সেটাকে আমরা সিটি বলি। সো সিটি কমন। তারপরে হচ্ছে 2 নম্বর, ওয়াজ রেড, এটা কি? হুইচটা কি? ইনডিফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ইনডিফিনাইট প্রোনাউন। কে বললো এটা? সুরাইয়া না? জি। আচ্ছা, এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি না? এটাকে অ্যান্টিসিডেন্ট বলা যায় এবং এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন হতেও পারে। সো আপনারা নেক্সট ডে অ্যানসার করবেন এটা, অবশ্যই আপনাদের বাসার কাজ কিন্তু এটা। 3 নম্বর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ। এক কথায় আরেকটা জিনিস একটু নোট করবেন খাতাতে, একটু দ্রুত লিখবেন নোটটা। অ্যাবস্ট্রাক্ট নাউন যদি মানুষের মতো আচরণ করে, অ্যাক্ট অ্যাজ আ হিউম্যান বিং, যদি মানুষের মতো আচরণ করে, অনেক সময় সেটাকে আমরা প্রপার নাউন বলতে পারি। একটু নোট করবেন, খুব দ্রুত লিখবেন, কারণ আমাদের ক্লাস কিন্তু 40 মিনিট। আমি অনেক দিতে চাই আপনাদের, বাট 40 মিনিট তো হয় না, আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস লাগবে আমার ইংলিশের জন্য। আই থিঙ্ক যখন ফেস টু ফেস হবে 2-3 ঘন্টা সারাদিন। ভাইয়া জি বলেন। মানুষের মতো আচরণ করে যখন, হ্যাঁ, আচ্ছা আমি আরেক বলছি, অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউন মানুষের মতো আচরণ করে, যেমন সে জীবন্ত মানুষের মতো আচরণ করলে তখন আমরা তাকে প্রপার নাউন বলতে পারি। অনেক সময় দেখবেন অপশনে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন নেই, প্রপার নাউন আছে, তখন আপনি অনেস্টিকে প্রপার নাউন হিসেবে দাগাবেন। ঠিক আছে? অনেক সময় অ্যাবস্ট্রাক্ট নাউন মানুষের মতো আচরণ করলে বা মনে হয় যেন সে মানুষের মতো অ্যাক্ট করতে, প্রপার নাউন বলতে পারে। নিজের মতো করে লিখে নেবেন কাইন্ডলি। সো আমরা আর মাত্র 2-1 মিনিটের ভিতরে শেষ করব। তারপরে হচ্ছে 4 নম্বর, দ্য চেয়ার ইজ মেড অফ। চেয়ার হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, চেয়ার কমন।
কেউ আরেকজন কিছু প্রশ্ন করলেন ভাইয়া, আপনি একটু জি, যদি জি, আরেকবারে। আমি বললাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন যে মানুষের মতো আচরণ পরিণত হয়, এটা একটু উদাহরণ দিলে ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে আপনি দেখেন বিউটি ইজ টেম্পোরারি, 6 নম্বরটা দেখেন। আসলে আমি যদি এখানে রহিমকে বোঝাই, রহিম ইজ টেম্পোরারি, রহিম ক্ষণস্থায়ী। রহিমকে এখানে টেম্পোরারি যদিও রহিম চায় না, এই দুটোই মানে 3 নম্বর এবং 6 নম্বর দুটো কিন্তু একটা অ্যাজ এন হিউম্যান বিং মানুষের মতো কিছুটা হলেও আচরণ করছে। সো অনেক ক্ষেত্রে যদি আপনাদের অপশনে এই দুটোর যদি আপনাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না থাকে, অবশ্যই আপনি প্রপার নাউন পাবেন 3 নম্বর এবং 6 নম্বর কোশ্চেনে দেখেন। আর যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন মারবেন, কারণ এটা আপনার ধরাছোঁয়ার বাইরে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, দেন প্রপার নাউন। অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি এটা অবস্ট্রাক্ট নাউন, এবং সেকেন্ডে যদি অ্যাবস্ট্রাক্ট নাউন অপশনে না থাকে আপনি অবশ্যই প্রপার নাউন মারবেন এটা। জি, ধন্যবাদ। আচ্ছা, ওকে ওকে। 4 নম্বর হচ্ছে দ্য চেয়ার ইজ মেড অফ উড। এটা কি দ্য নাউন এবং চেয়ার হচ্ছে কমন, দ্য চেয়ার ম্যাটেরিয়াল। ওয়াও, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। আগেটা মনে রেখেছেন না? আচ্ছা আচ্ছা, আপনারা এটা স্ক্রিনশট নেন, এটা আপনাদের হোমওয়ার্ক। একটু স্ক্রিনশট নিয়ে নেন, আর আরেকটা আমাদের এটা নোটিফাই করবেন এবং অ্যানসার গুলো লিখে গ্রুপে পোস্ট করবেন। আমি আগের 3 জনের খাতা দেখেছি এবং প্রবলেম গুলো যদি আলোচনা করবেন এবং নেক্সট ক্লাসে আলোচনার সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আপনার আমাদের একটা ফ্রি ক্লাস থাকবে, ফ্রি ক্লাস সলভ ক্লাস, সেখানে শুধুমাত্র সলভ আর কি। সো আমাদের আশা করি। জি ভাইয়া। আচ্ছা, আমরা বাসার প্র্যাকটিসটা দিচ্ছি, এটা কিন্তু হোমওয়ার্ক এবং প্র্যাকটিস। আপনারা এই এক মিনিট এটার প্র্যাকটিস নেবেন, এটা স্ক্রিনশট নেন। এটা হচ্ছে আপনাদের বাসার প্র্যাকটিস করবেন, এটা দেখে দেখে। দেখা যায়? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিনশট নেন এটা। এখানে নাউন এবং প্রোনাউন সম্পর্কে আছে, তবে বেশিরভাগ নাউনে আছে। আমি যেগুলো আপনাদের প্রাইমারিতে এসেছে সেগুলো বা এবং শিক্ষক নিবন্ধন আসছে কালেক্ট করা এখানে। সো সলভ করবেন এবং প্রবলেম নেবেন। আর একটা প্রশ্ন ছিল লজিক, মনে হয় বাট দিয়ে, কারণ সরি আমাদের সময়টা কিন্তু পার হয়ে গেছে, 2 মিনিট সময় আছে। ওটা আমি অ্যাকচুয়ালি আমি করে নিয়েছি ভাইয়া, ওটা আপনি গ্রুপে লিখে দিছিলেন, ওটা আমি বুঝে নিয়েছি তখন। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হচ্ছে ওটা হচ্ছে আমাদের ডিলান থমাস, আমাদের একজন মধ্যযুগীয় কবি, ইংলিশ সাহিত্যের। উনি আসলে ওটা একটা কবিতার লাইন, ওখানে অ্যাকচুয়ালি ওইভাবে ওটাকে প্রিপজিশন মানে বলা যায় না, কিন্তু ওটা প্রিপজিশন হিসেবে রাইটার না, আসলে কবিরা কিন্তু অবাস্তব কল্পনা করে, এটা তো জানেন না। তারা গ্রামাটিক্যালের উঠে মানে গ্রামাটিক্যালকে তারা তোয়াক্কা না করে নিজের মতো করে লেখা লেখে, যার কারণে হচ্ছে আমাদের বুঝতে সমস্যা হয়। তিনি আসলে এটাকে নাউন বুঝলেন না, প্রিপজিশন করলেন, আসলে সমস্যা হয়ে যায় আমরা তখন যারা চাকরি করতে আসছি, ঠিক আছে? সো সেখান থেকে আমরা বের হয়ে আসবো ইনশাল্লাহ। আর ওটা প্রিপজিশন হয়, ব্যাখ্যা দেওয়ার আসলে এখন আর সময় পাচ্ছি না, নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। আর সমস্যা যদি আমাদের আলোচনার ভিতর থেকে থাকে অবশ্যই নোট করবেন। আর আমাদের রেসপন্স